কি আর বলবো গাইস, মানুষ পিকনিক করে শীতকালে আর আমাদের পিকনিক জাগে গরম। এই টাকপাটা গরমেও আমাদের নাকি সবার পিকনিক করা লাগবে। আর এইদিকে দেখো গাইস, পুরো মুরগির বংশের ঠ্যাং যেন আমরা সব নিজেরাই নিয়ে আসি। আসলে গাইস ব্যাপারটা হয়েছে কি, সবাই তো মুরগির ঠ্যাং খেতে ভালোবাসে, তাই পিস দু পিসে তো হবে না, তাই সবার জন্য একটা করে মুরগির ঠ্যাং আনা হয়েছে। তাহলে চলো গাইস, আজকে সারাদিন পিকনিকে কি কি করলাম ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সবার প্রথমেই তোমাদের বলে রাখি গুড মর্নিং, যদিও এখন গুড মর্নিং নয়, এখন হলো আর যাই হোক কিছু একটা হবে। আগের দিন রাতেই সবাই ফোন করে বলল পরের দিন নাকি পিকনিক আছে, তো সেই পিকনিকের কথা শুনে তো আমার মনটা ফুরফুরে হয়ে গেছে। আসলে গাইস, কোথাও ঘুরতে যাওয়া বা পিকনিকের কথা শুনলেই না আমার মনের ভিতর ভীষণ আনন্দ লাগে, মনে মনে তো বিশাল মজা করি আমি। আর এই টঙের আগায় উঠে তো গাইস আমি পুরো স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম, একটুর জন্য আমাকে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। সে যাকে ভগবান তো বাঁচিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বান্ধবীর বাড়ি এসে দেখি বান্ধবী এদিকে ফেসিয়াল করতেই ব্যস্ত, মানে পিকনিক করবে, আবার এখানে মেকআপ করতে বসেছে পিকনিক করার জন্য। মানে এদের শরীরে এনার্জির লেভেলটাই আলাদা, মানে কি আর বলবো। যাকে এখন দেখো দুজন মিলে চলে আসছি বাগানের ভিতর, আর এই দিকে দেখো কত আম, মানে এদেরই বাগান, যদিও প্রচুর আম ধরেছে এই বাগানে। মনে মনে তো ভেবেই নিয়েছি যার সময় তো এক ব্যাগ ভরে ভরে আম নিয়ে যাবো। এই দিক তো আমি হেঁটেই যাচ্ছি, মানে কোথায় পিকনিক করা হবে, কোথায় উনুন, কি মানে কিছুই জানি না। সব থেকে হাসির কথা বললে তোমরা অবাক হয়ে যাবে, এখন মানে প্রায় 12টা বেজে গেছে আর আমাদের এখনো কিচ্ছু হয়নি, মানে একটা কোনো ঠিকঠাক বাজারটা অবধি হয়। আর এই যে এরা ছেলেরা বাজার করেছে, বাজারটাও ঠিকঠাক করে করেনি, কিছু কিছু জিনিস এনেছে, কিছু কিছু জিনিস তারপর আনার পর তো আবার নিজেরাই আমাদেরকে হেল্প করার জন্য কেটে কুটে সব ধুয়ে মুয়ে দিয়েছে। আর বলছে যে তোমাদের এবার রান্নার দায়িত্ব। কোথায় এদিকে আমি ভাবলাম এদের হাতে রান্না খাবো আর নিজেরা শুধু বসে বসে গল্প করব, তা না, আমাদেরকেই নাকি আবার রান্না করতে হবে। এখন যেহেতু আমাদের বলে দিয়েছে তাই আমাদেরই করতে হবে, কিছু আর করার নেই। যদিও আমার পাশে একটা রাঁধুনি আছে, ওই করবে, আমি একটু হেল্প করব। এসেছি আমরা আম বাগানে, যাচ্ছি এখন লেবু বাগানে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের আবার লেবু তোলার শখ হয়েছে, তাই এখন যাচ্ছি আমরা আবার লেবু বাগানে। না না, লোকের বাগানে চুরি করতে একদমই যাইনি, ওদের নিজেদের বাগান থেকে গিয়েছিলাম লেবু আনতে। এই বয়সে এসে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে গাইজ আমার মান সম্মানটা কোথায় যাবে, মানে কোথায় যাবে মান সম্মানটা, আমার পাশাপাশি আমার বরের মান সম্মানটাও তো ডাউন হয়ে যাবে, তাই না? এই যা রোদ আজকে সূর্য মামা আমাদের দিল, মনে হয় বাড়ির যেতে না যেতেই পুরো কালা ভূত হয়ে যাব। টাকা এরপর লেবু নিয়ে এসে কিছুক্ষণ আমরা রেস্ট করে নিই, যেহেতু আমাদের আরও খাটাখাটনি বাকি আছে, এনার্জিটা যাতে ফুরিয়ে না দেয় তার জন্য বান্ধবীর বাড়ি থেকে আবার খাইয়ে দেওয়াও এসছি। হেভি নাচ করছে রে আমাদের এই পুচকুর নাচ দেখেছো গাইস, আমি তো পুরোই অবাক হয়ে গেছি ওর নাচ দেখে। আসলে ও এত সুন্দর করে নাচ করছিল, আর সত্যি বলতে ছোটবেলাটাই বেশি ভালো লাগে, আর এইসব আনন্দ তো বাচ্চাদেরই, তাই না? আমরা তো এখন বড় হয়ে গেছি। এইদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের মাংসর ম্যারিনেট চলছে, এদিকে বান্ধবী মাংসর মধ্যে সব মশলা টসলা পেঁয়াজ টেয়াজ যা যা সব একেবারে এখন পুরো মাখিয়ে নিচ্ছে, যেহেতু মাখিয়ে চিকেন করলে বেশি টেস্ট লাগে। যদিও সামান্য টেস্ট না হলে কোনো ব্যাপার না, আসলে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো, এটাই তো হচ্ছে সব থেকে বড় আনন্দ, তাই না? যা দেখেছো আজকে তোমাদের সাথে মেনুটাই শেয়ার করা হয়নি, তো আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা। ফ্রাইড রাইস বানাতে তো তোমরা সবাই জানো, নতুন করে তোমাদের সাথে আর কি বলবো, তাও যদি তোমরা না জানো তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের বলে দেবো যে কিভাবে ফ্রাইড রাইস করতে হয়। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তো ঝরিয়ে রাখা হয়েছিল ফ্যানটা, আর এইদিকে আমি রাইসের সমস্ত সবজি ভেজে নিচ্ছিলাম, আর এখন করব আমি ফ্রাইড রাইস। আমরা কিন্তু মিক্সিং করছি, কোনো রকম ভেজে আমরা কিন্তু রাইস করিনি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আমরা একদম মিষ্টি হালকা দিয়েছিলাম, আর ঘিটা কিন্তু অবশ্যই গরম করে দিয়েছিলাম। ওদিকে আমাদের রান্না বান্না মোটামুটি চলছে, আমাদের রাইস করাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি কলা পাতা কাটতে। আসলে আমাদের যে ঢাকা দেবো সেই ঢাকা দেওয়ারই কিছু ছিল না, তার জন্য আমরা এসেছিলাম কলা পাতা কাটতে। আর এদিকে দেখো গাইস, আমাদের রাঁধুনি তো একেবারে মানে রেডি পুরো রান্না করার জন্য, আর এদিকে অলরেডি ও চিকেনটাকে পুরো কষিয়ে ফেলেছে। তারপর তো আমরা সবাই মিলে একটু ওর হাতে পায়ে ধরেছিলাম যাতে আমাদেরকে একটুখানি চিকেন কষা, মানে কষাটা আমাদের যাতে দেয়, আর ফাইনালি ও রাজি হয়ে যায় আর আমাদেরকে এক পিস করে চিকেন কষা দেয়। আর সত্যি বলতে গাইস, বান্ধবীর হাতের রান্না কিন্তু আমি এর আগেও খেয়েছি, ভীষণ টেস্ট হয়, আর আজকের চিকেন কষাটা একটু বেশি টেস্ট হয়েছিল। ভাই আমি তোর মন রাখার জন্য একদমই বলছি না, বাস্তবে ভালো হয়েছিল। কেমন হয়েছে? কেমন হয়েছে?
এখন দেখো কেউ তো আর লোভ সামলাতে পারলো না, তাই জন্য সবাই এখন প্লেট নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। আমরা তো ঠিক করেছিলাম আজকে ছেলেরা আমাদেরকে সার্ভ করবে আর আমরা মেয়েরা শুধু বসে বসে খাবো, কিন্তু তারপর আমাদের একটু মায়া হয় ওদের ওপর, সেই কারণেই ওদেরকে আবার বললাম যে না, আমাদেরকে দিয়ে তোমরাও সাথে সাথে বসে পড়ো যাতে সবাই মিলে একসাথে খেতে পারি। এই যে দেখো আমার প্লেটটা কি সুন্দর লাগছে না বলো? হ্যাঁ সুন্দর তো লাগবে, আমিও সুন্দর, আমার প্লেটটাও সুন্দর। জাস্ট জোকিং গাইস, আমি মোটেও সুন্দর না, তোমাদের সাথে জাস্ট একটু আড্ডা মারলাম। এদিকে দেখো আমাকে তো চিকেন দিয়ে দিয়েছে আর একটা বড় লেগ পিস দিয়েছে। যদিও তোমাদের আগেই বলেছি লেগ পিস আজকে সবার জন্যই আনা হয়েছে যাতে কারো ভাগে কম না পড়ে গাইস। এরপর তো খাওয়া দাওয়া করে কেউ আর উঠতে পারছিল না, তার জন্য বয়েজ টিম নেমে পড়েছে হাঁড়ি কড়াই মাজতে। আর আমার বর দেখো আজকে কড়াই হাঁড়ি সব মাজছে, মানে ভাবা যায় যে জীবনে গ্লাস জল গড়িয়ে খায় না, সে আজকে পিকনিকের হাঁড়ি কড়াই মাজতেছে। বাবা সাবাস। এখন এদিকে আমরা সবাই মিলে একটুখানি মজা নিচ্ছিলাম, কারণ ওরা হাঁড়ি কড়াই মাজছিল, তো এটা দেখে আমাদের মনে মনে তো একটু আনন্দই হচ্ছিল। তো গাইজ এই ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেছে, জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই একটা ফলো করে দিও। চলো তাহলে এখন আমরা বাড়ি যাই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সি ইউ ফর নেক্সট ভিডিও। ওকে, টাটা, বাই।